আজকের পর আমার বিজনেস লাইফ নিয়ে, আমার পার্সোনাল ইস্যুস নিয়ে কোনো রকম কথা তুমি আর বলবে না। আর যদি করো তাহলে যে পাটা ধরে এইমাত্র রিকোয়েস্ট করলে না, সেই পা দিয়ে তোমাকে কিক আউট করে বাসা থেকে বের করে দেব। মাইন্ড ইট। হ্যালো। হ্যাঁ, না না না, আই ওয়াজন্ট বিজি অ্যাট অল বেবি। আইতাছি। ম্যাডাম আপনি এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। ম্যাডাম তুমি আমার কথাগুলো একটু শুনো। দেখো, তোমার কাছে আমি কিচ্ছু চাই না। আমার আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমার শুধু তোমার মতো একটা ভালো মানুষ লাগবে। ম্যাডাম আপনার লোক আমার কোনো কথা নেই, আপনি এখন যান। একজন অনাত্মীয় নারী আমার ঘরে দাঁড়ায় আছে, এটা ভালো দেখায় না। আপনি দয়া করে বাইরে যান। ম্যাডাম আপনি যান এখান থেকে, যান কইতেছি, যান আপনি। ম্যাডাম আপনি যান এখান থেকে। আপনি গ্রামে এসে ভালোই করছেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি এই গ্রামে থেকে কিছু একটা করার ব্যবস্থা করেন, শহরে আর যাওয়ান লাগবো না। শোনেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ অবশ্যই আমাকে ডাইল বাজার একটা না একটা ব্যবস্থা করে দিব। বান্দার কথা না শুনে আল্লাহ কই যাইব? আপনি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। আমারে তুমি মাফ করে দাও হামিদ। তোমার অভিশাপে আমার সংসার পুরা ছাই হয়ে যাইতেছে। আমি তোমার সরল মনের ভালোবাসা বুঝি নাই। তোমারে ধোকা দিছি, দাম দেই নাই। তোমারে আমি অপমান করছি। আমার পাপের শাস্তি আমি পাইতেছি। আমার ঘরে বাইরে অন্তরে কোনো জায়গায় শান্তি নাই, স্বস্তি নাই। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তো আমার মতো সুন্দর করে গুছায় আমি কথা বলতে পারি না। কিন্তু একটা জিনিস আমি বুঝি, অর্থ করি, সফলতা, এগুলো দিয়ে সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে সুখ কেনাও যায় না। সুখ কিনতে হয় মন দিয়া। সুখ আসে কলিজা থেকে। আমরা সারা জীবন শুধু নকল জিনিসের পিছনে ছুটি। আল্লাহর দেওয়া সূর্যরে বাদ দিয়া আমরা ঝাড়বাতির পিছনে দৌড়াই। টাকা দিয়া যদি সুখ কিনাই যাইতো, তাহলে বড়লোক মানুষটা কবরের মধ্যে টাকা দিয়া সুখ কিনতো। টাকা দিয়া সুখ পাওয়া যায় না।